Hello everyone, welcome to Break Our Basic Spoken Class. আশা করি আপনারা সবাই ভালো আছেন। Dear all friends, I strongly believe that you can learn English very easily, but if you try, I'm Farhad with you. Don't be afraid. প্রিয় বন্ধুরা, today we will learn main verb. Main verb আইডেন্টিফাই করা খুব গুরুত্বপূর্ণ। মেইন ভার্ব যদি আমরা আইডেন্টিফাই করতে পারি না, তাহলে আমরা একটি সেন্টেন্সের মিনিং বুঝবো না, একটি সেন্টেন্সের মূল কাজ কি সেটা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো না। মেইন ভার্ব আইডেন্টিফাই করাটাই হচ্ছে একটি সেন্টেন্সের মেইন কাজ। কে করে, কি করে, কি করে সেটা আপনি জানতে হবে। বন্ধুরা চলুন আজকে আমরা মেইন ভার্ব সম্পর্কে জানবো। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলতে চাই, মেইন ভার্ব হচ্ছে একটি সেন্টেন্সের মূল কাজ, মূল অর্থ প্রকাশ করে যে ভার্ব তাকে মেইন ভার্ব বলে। প্রতিটি সেন্টেন্সেই ভার্ব থাকতে হবে, ভার্ব ছাড়া সেন্টেন্স কমপ্লিট হয় না, সেন্টেন্সের অর্থ বোঝা যায় না, সেন্টেন্সের কাজ বোঝা যায় না। তাহলে আমি আপনাদেরকে আবারও বলি যে একটি সেন্টেন্সের মূল অর্থ বা মূল কাজ বোঝায় যে ভার্ব তাকে মেইন ভার্ব বলে। বুঝলেন তো মেইন ভার্ব কাকে বলে? কিন্তু আপনারা তো জানেন না, আপনাদেরকে দেখানো হলো না মেইন ভার্ব কোনটি, কিভাবে ধরা যায়, কিভাবে বোঝা যায়, কিভাবে চিনবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে মেইন ভার্ব চিনিয়ে দিব। মেইন ভার্বের মেইন অর্থ হচ্ছে কাজ, কাজ করা বা অর্থ বোঝানো। তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনারা একটি সেন্টেন্স দেখা মাত্রই প্রশ্ন করবেন, সেন্টেন্সকে প্রশ্ন করবেন কে করে, কি করে। একটি সেন্টেন্স দেখা মাত্রই যদি আপনারা প্রশ্ন করেন যে কে করে, কি করে, তাহলে আপনারা মেইন ভার্বটি পেয়ে যাবেন। বন্ধুরা বুঝলেন তো, একটি সেন্টেন্স দেখা মাত্রই আপনারা প্রশ্ন করবেন কে করে, কি করে। তাহলে চলুন আমরা এখন সেন্টেন্সে মুভ অন করি। ফর এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের জন্য কয়েকটি রেডিমেড সেন্টেন্স রেডি করলাম। এই সেন্টেন্স গুলা দিয়ে আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব এবং কোনটি অ্যাডজেক্টিভ, কোনটি নাউন এবং কোনটি টাইম। একটি সেন্টেন্সের মধ্যে আপনারা সবই জেনে নিতে পারবেন। বন্ধুরা তাহলে চলুন আমরা মুভ অন করি একটি সেন্টেন্সে। বন্ধুরা আমি আপনাদের জন্য একটি সেন্টেন্স রেডি করলাম। যেমন আমি বলতে পারি যে আমি প্রতিদিন স্কুলে যাই। আমি প্রতিদিন স্কুলে যাই। আমি বললাম না তুমি প্রতিদিন স্কুলে যাও, সে প্রতিদিন স্কুলে যায়, তোর বন্ধু প্রতিদিন স্কুলে যায়। বন্ধুরা তাহলে এই সেন্টেন্সতে আমরা কি করব, ইংরেজিতে প্রকাশ করলাম। আমি প্রতিদিন স্কুলে যাই, তাহলে আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে। দেখলেন তো, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। তাহলে এই সেন্টেন্সে আমরা একটি ভার্ব আমরা ব্যবহার করলাম, যে ভার্বটি হচ্ছে কি গো। আই একটি সাবজেক্ট, সাবজেক্টের পরে আপনাকে একটি ভার্ব বসাতে হবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সের অর্থ বা কাজ বোঝা যায় না। এই গোটা হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। গো অর্থ কি, যাওয়া। তাহলে আমি প্রতিদিন স্কুলে যাই, তাহলে সেন্টেন্সকে আপনি প্রশ্ন করেন কে কি করে। তাহলে কে করে, আই হচ্ছে কি আমি তাহলে কি করি যে গো তো কি যাই, তাহলে আমি যাই টু স্কুল এভরিডে, প্রতিদিন স্কুলে। তাহলে গো একটি মেইন ভার্ব। মেইন ভার্বকে আপনারা চিনে নিলেন। গো এর তিনটি ফর্ম আছে, গো, ওয়েন্ট, গন। এই তিনটি প্রেজেন্ট, পাস্ট এবং কি ফিউচার ব্যবহৃত করা যায়। বন্ধুরা তাহলে দেখলেন আই গো টু স্কুল এভরিডে, আমি এখানে আই ব্যবহার করলাম সাবজেক্ট হিসেবে, গো ব্যবহার করলাম ভার্ব হিসেবে, টু একটি প্রিপোজিশন, স্কুল একটি নাউন এবং এভরিডে একটি হচ্ছে আপনার কি একটা টাইম। এভরি একটি টাইম, ডে অর্থ একটি নাউন। তাহলে চিনলেন তো আপনারা একটি সেন্টেন্স ভার্ব কোথায় বসে। আমরা সেকেন্ডলি যে সেন্টেন্সে মুভ অন করবো, আমি বললাম না, আমি আপনাকে বলতে পারি যে প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার। আমি বন্ধুকে বললাম প্লিজ কাম হেয়ার, আমি স্টুডেন্টদেরকে বললাম প্লিজ কাম হেয়ার, আমি আপনাদেরকে বললাম প্লিজ কাম হেয়ার। তাহলে তো প্লিজ কাম হেয়ার বললাম, দয়া করে কি করুন, কাছে আসুন। তাহলে বললাম না প্লিজ কাম হেয়ার। তাহলে এই সেন্টেন্স আমরা একটি ভার্ব ব্যবহার করলাম। ফর এক্সাম্পল স্বরূপ কাম, কাম একটি ভার্ব হিসেবে এই সেন্টেন্সে কাজ করতেছে। কাম একটি ভার্ব হিসেবে কাজ করতেছে। যেমন প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার। এই কাম একটি হচ্ছে কি মেইন ভার্ব হিসেবে এই সেন্টেন্সে কাজ করতেছে। তাহলে আপনারা সেন্টেন্সকে প্রশ্ন করুন কে কি করে, কি করে
কাম কাম মানে কি তা আসে আসে বা আসা। বন্ধুরা তাহলে আমরা যে সেন্টেন্সে মুভ অন করবো, যে বললাম না আমি প্রতিদিন ভাত খাই, আমি প্রতিদিন কি করি রুটি খাই, আমি প্রতিদিন খেলি। এভাবে বলতে পারি, আপনিও বলতে পারেন। বললাম না আপনি প্রতিদিন ভিডিও দেখেন, আপনি প্রতিদিন ফারহাদ স্কিলস একাডেমিতে ফলো করেন। বন্ধুরা আমি বললাম আমি ইট খাই, আপনি ইট খান, বুঝলাম না? তাহলে ইট হচ্ছে কি ভাত, ইট অর্থ খাওয়া, রাইস অর্থ ভাত। তাহলে আমি কি খাই, আমি ভাত খাই এভরিডে। বন্ধুরা তাহলে একটি সেন্টেন্স আমি আপনাদের জন্য রেডি করলাম। ফর এক্সাম্পল, আই ইট রাইস এভরিডে। তাহলে এই সেন্টেন্সে আপনারা বলুন তো মেইন ভার্বটি কোনটি, মেইন ভার্ব কোনটি, কোনটি মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। বন্ধুরা একটু ফলো করেন। আই একটি সাবজেক্ট, ইট অর্থ কি খাওয়া, ইট অর্থ খাওয়া, ইট একটি মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। রাইস, রাইস হচ্ছে কি ভাত, ভাতকে রাইস। এভরি ডে, তাহলে তো এভরি, এভরি একটি কি এবং নাউন ডে অর্থ কি আপনারা তো সহজেই চিনে নিতে পারলেন। বন্ধুরা তাহলে আই ইট রাইস এভরিডে, আমি ভাত খাই প্রতিদিন। তাহলে বন্ধুরা বললাম তো ইট, ইট একটি মেইন ভার্ব হিসেবে এই সেন্টেন্সে কাজ করতেছে। এই ইটের তিনটি ফর্ম আছে, ই ইট ইটেন, ইট ইট ইটেন, তিনটি ভার্ব আছে, পাস্ট প্রেজেন্ট ফিউচার হিসেবে কাজ করে। বন্ধুরা আমি এরপরে যে সেন্টেন্সে নিয়ে আসলাম আপনাদের জন্য, ফর এক্সাম্পল স্বরূপ, আমি কি করি মুভি দেখি অথবা টিভি দেখি প্রতিদিন রাতে, আমি প্রতিদিন রাতে কি করি টিভি দেখি। এবার বলি আপনি প্রতিদিন রাতে আমার ভিডিও দেখেন, আমি প্রতিদিন রাতে ক্লাস মেক করি, একটি ক্লাস মেক করি। আপনি প্রতিদিন রাতে ঘুমান। এবার বলতে বলে এরও যদি একটি সেন্টেন্স আপনি তৈরি করেন, যেমন আমি প্রতিদিন টিভি দেখি। এই সেন্টেন্সটিতে আমরা ব্যবহার করলাম আই ওয়াচ টিভি, আই ওয়াচ টিভি এট নাইট, এট নাইট। বন্ধুরা দেখলেন তো, তাহলে আমি দেখি, আই অর্থ আমি, ওয়াচ ওয়াচ অর্থ কি দেখা, টিভি এট নাইট। তাহলে আপনারা এই সেন্টেন্সটিকে প্রশ্ন করেন যে কে কি করে, কে কি করে। তাহলে বললেন না কে করে, আমি করি, আই অর্থ আমি, কি করে ওয়াচ অর্থ দেখে, কি করে দেখে। তাহলে আই অর্থ আমি, আমি করি, কি করে ওয়াচ দেখে, টিভি এট নাইট রাতে। বন্ধুরা বুঝলেন তো? তাহলে আপনি একটি সেন্টেন্স দেখা মাত্রই প্রশ্ন করবেন কে কি করে, তাহলে আপনি সেন্টেন্সকে প্রশ্ন করা মাত্রই মেইন ভার্বটাকে পেয়ে যাবেন। বন্ধুরা আমরা এর পরের সেন্টেন্সকে মুভ অন করব। যেমন সে বই পড়ে, সে বই পড়ে। আমি বললাম তুমি বই পড়ো, সে বই পড়ে, বললাম না? তাহলে বললাম যে আমার বন্ধু বই পড়ে, এভাবে বলা যায় না? তাহলে বললাম সে বই পড়ে, তাহলে শি রিডস আ বুক, সে একটি বই পড়ে, সে একটি বই পড়ে। সে একটি বই পড়ে যখন আমরা বললাম, এই সেন্টেন্সটিতে আমরা একটি ভার্ব ব্যবহার করলাম। আপনারা বলেন তো এই সেন্টেন্সটিতে কোনটি ভার্ব হিসেবে কাজ করতেছে, কোনটি মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, আপনারা একটু বলেন। যেমন শি একটি কি, সে একটি প্রনাউন, সে একটি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, সি সাবজেক্ট হিসেবে কাজ করছে। রিডস, রিডস একটি কি পড়া, পড়া পড়া। আর বুক একটি বই। তাহলে রিডস একটি বই হিসেবে কাজ করতে, একটি কি ভার্ব হিসেবে কাজ করতেছে, রিড একটি ভার্ব হিসেবে কাজ করতেছে। আপনারা তো সহজে বুঝে ফেললেন। এই রিডস এর তিনটি ফর্ম আছে, এই রিডস এর তিনটি ফর্ম আছে, পাস্ট প্রেজেন্ট এবং ফিউচারে ব্যবহৃত হয়। বন্ধুরা তাহলে এর পরের সেন্টেন্সটিকে আমরা মুভ অন করবো। যেমন সে ভালো গান গায়, সে খুব ভালো গান গায়, খুব সুন্দর গান গায়, সে খুব সুন্দর খেলে, সে খুব সুন্দর ক্লাস করে, সে খুব সুন্দর ক্লাস বুঝে। এভাবে তো বলতে পারি, আপনিও বলতে পারেন। তাহলে বললাম না যে সে খুব ভালো গান গায়, সে বিউটিফুল গান গায়, এবার তো বলি আমরা অনেক সময়। তাহলে সেটাকে আমরা শুদ্ধভাবে বলতে পারি যে হি সিংস আ বিউটিফুল সং, হি সিংস আ বিউটিফুল সংস। তাহলে হি প্রনাউনটি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, সিংস একটি ভার্ব হিসেবে কাজ করছে, মেইন ভার্ব। তাহলে প্রশ্ন করেন আপনি, এই সেন্টেন্সটিকে প্রশ্ন করেন যে কে কি করে। তাহলে কে করে, হি মানে সে করে, কি করে সিংস অর্থ গান গায়, সিংস অর্থ গান গায়। তাহলে গান গায় আর বিউটিফুল সং অর্থ কি গায় বিউটিফুল একটি গান। বন্ধুরা তাহলে বুঝলেন তো, শি সিংস আর বিউটিফুল সং, সে একটি সুন্দর গান গায়, রোজ বলতে পারলাম। বন্ধুরা আমি বলতে পারি, ফর এক্সাম্পল শুধু আপনাদের জন্য আরেকটি সেন্টেন্স আমি
তৈরি করব, মেক করব। যেমন আমি বলতে পারি যে ফারহাদ স্কিলস একাডেমি একাডেমি এই সেন্টেন্সটিতে আপনারা একটি ভার্বকে ফলো করতে পারবেন, একটি ভার্বকে ফলো করতে পারবেন। বন্ধুরা তাহলে বলুন তো এই সেন্টেন্সটিতে কোনটি ভার্ব হিসেবে কাজ করতেছে, আপনি একটি আইডেন্টিফাই করেন, আপনি কমেন্টে জানান কোনটি ভার্ব হিসেবে কাজ করতেছে। বন্ধুরা দেখেন, ফারহাদ স্কিলস একাডেমি একটি সেন্টেন্স, তাহলে ফারহাদ একটি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, ফারহাদ একটি সাবজেক্ট হিসেবে কাজ করছে, স্কিলস একটি মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। বুঝলেন তো? তাহলে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে কি, যে ফারহাদ স্কিল হিসেবে কাজ করতেছে কি, একটি মেইন ভার্ব। তাহলে আপনি এই সেন্টেন্সটিকে প্রশ্ন করেন কে কি, কে কি। তাহলে ফারহাদ কে, ফারহাদ কি স্কিল, স্কিল স্কিলস স্কিলস। বললেন তো? বুঝলেন তো বন্ধুরা? তাহলে বন্ধুরা, this channel is perfect for learning English. I strongly recommend that you can learn English very easily, but if you try. I'm Farhad with you, don't be afraid. আপনারা এই চ্যানেলটিকে ফলো করবেন, এই চ্যানেলটি আপনাদেরকে ইংলিশ শিখিয়ে যাবে, আপনারা ভয় পাবেন না, কনফিডেন্সের সাথেই আপনারা ইংরেজি বলতে পারবেন এবং ইংরেজি কি করেন, প্র্যাকটিস করে যান। এই চ্যানেলটিকে ফলো করে যান, প্রতিটি ভিডিও সিরিয়ালি আপনি মেনটেন করে করে দেখে দেখে যান, আপনি ইংরেজি দেখতে এবং বলতে পারবেন ইনশাআল্লাহ, কোনো ভয় নেই, আপনি কনফিডেন্সের সাথেই ইংরেজি প্র্যাকটিস করে যান। বন্ধুরা এই চ্যানেলটিকে আপনারা অলওয়েজ ফলো করবেন। যদি আপনাদেরকে এই ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের পাড়া প্রতিবেশীদের কাছে এই চ্যানেলটি লিংক পৌঁছে দিবেন, যাতে সবাই সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটিকে ফলো করে। বন্ধুরা আমরা এর পরের ভিডিওতে আপনাদের জন্য হেল্পিং ভার্ব নিয়ে আসবো। আজকের ক্লাসে আপনারা শিখতে পারলেন মেইন ভার্ব, আমি এর পরের ক্লাসে আপনাদেরকে হেল্পিং ভার্ব নিয়ে আসবো, যে হেল্পিং ভার্বটা আমরা অলওয়েজ সেন্টেন্সে ব্যবহার করি। আজকে সেন্টেন্সটি আপনাদের দেখালাম মেইন ভার্ব দিয়ে, এর পরের সেন্টেন্সটি আমি আপনাদের জন্য তৈরি করব হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব দিয়ে। বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।